কক্সবাজারে প্রথম দিনটা আমাদের কেটে গেল শুধুমাত্র বিচের পাড়ে ঘুরতে ঘুরতেই। বুড়ি বিচের পাড়ে ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যার পরপর। তো আমরা সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম, ওটা ভিডিও ধারণ করা হয়নি, দেখাতে পাইনি। রাতে আমি ওর জন্য রান্নাবাড়া করছিলাম অ্যান্ড বলতেছিলাম যে বাচ্চার মায়েরা যেখানেই যাক তাদের রান্নাবাড়া করতেই হবে। এটা সত্যি কথা। যাদের বাচ্চা আছে তারা সবাই ভালো করে জানেন যে বাচ্চার খাবার, বাচ্চার কাপড় চোপড় আগে গুছিয়ে নিতে হবে। তো যাই হোক, আমরা তার পরের দিন বের হচ্ছিলাম এইদিকে ইনানি বিচের দিকে একটু ঘুরতে যাব, বা এখানে আশেপাশে ঘোরার জায়গা কোথায় কোথায় আছে ওটা ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম। আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, কারণ আমাদের পার্সোনাল গাড়ি আমরা নিয়ে যাইনি। তো চাঁদের গাড়িতে আমি প্রথমবারের মতো উঠেছি। আমার কাছে অনেক 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 ভালো লেগেছিল। অ্যান্ড ইনানি বিচের পাশ থেকে খুব সুন্দর করে আমরা যাচ্ছিলাম। এখানে একদিকে পাহাড়, একদিকে ঝাউবন, একদিকে সমুদ্র। ওভারঅল সব কিছু মিলিয়ে যেন খুব সুন্দর। তার মধ্যে আবার উত্তপ্ত গরম, কিন্তু গরম থাকলেও গাড়ি চলাকালীন এটি খুব সুন্দর বাতাস আসে, যার কারণে গরমটা বেশি লাগে না। আমাদের সাথে আমার মাও গিয়েছিল। বয়স্ক মানুষ, চলতে ফিরতে পারে না, কিন্তু তার ঘোরার অনেক শখ, আর আমরাও চাই তাদের একটু ঘোরাতে। এখানে এই জায়গাটার নামটা আমি ভুলে গেছি। এটা হচ্ছে সোনাপাড়া, না জানো কি যেন একটা নাম ছিল। এখানে আমরা নেমেছিলাম একটু ডাব খাওয়ার জন্য। ডাবগুলো এত সুন্দরভাবে সাজায় রাখছে যে এখানে সবাই আসি একটু নামে ডাব খাওয়ার জন্য। তো আমরা এখানে নেমেছিলাম ডাব খাওয়ার জন্য। আর এখানে কিছু দোলনা আছে, যে দোলনা সবাই শুয়ে শুয়ে একটু ভিডিও করে, তাই আমিও একটু ভিডিও করলাম। আসলে আনন্দ করতে গেলে সব ধরনের উপভোগ করাই উচিত। আর জীবনে যখন বয়স থাকে সেই সময়টায় প্রত্যেকের উচিত সুন্দর সুন্দর সময়গুলো পার করা। তারপরে আমরা আসলাম সি পার্লের ওয়াটার পার্কে। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল এখানে, কারণ আমার বুড়িটা পানি অনেক পছন্দ করে। ও এত ছোট্ট, ওকে নিয়ে সমুদ্র পাড়ে যখন গিয়েছিলাম, বড় বড় বাচ্চারা নামতে চায় না, কিন্তু ও একা একা নেমে একা একা করতে পছন্দ করে। দেখেন ও কত সুন্দর আনন্দ করে। ও পানি অনেক পছন্দ করে, অনেক ছোট থাকতেই। এখন তো একটু বড়ই হয়ে গেছে মাশাল্লাহ। তো এখানে আমরা সুইমিং পুলে নেমেছিলাম। আমার মা ভেবেছিল নামবে না, কিন্তু সেও সুইমিং পুলে নেমে পড়েছে। পানি দেখে আর আনন্দে নিজেকে ধরে রাখতে পারে না। আসলে মানুষের বয়স যখন হয়ে যায়, মাকে দেখলে বোঝা যায় যে সে কিন্তু এখন ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না, অনেক দেরি লাগে। তার ঘুরতে মন চায়, কিন্তু সে কিছু করতে পারে না। আর আমাদেরও এরকম উচিত, যখন আমাদের বয়স থাকে, আমাদের অনেকেই দেখা যায় হাজব্যান্ডরা ঘুরতে নেয় না বা কোয়ালিটি টাইমগুলো স্পেন্ড করে না। বয়স হয়ে গেলে বলে যে পরে নিব,